একটি সবাইকে ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা। আজ আমরা শুরু করছি এসএসসি 2026 সৃজনশীল প্রশ্ন, জ্যামিতি সম্পাদ্য অধ্যায়। প্রশ্ন হচ্ছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 5 সেন্টিমিটার এবং অপর এক বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। প্রশ্নের ক অংশ হচ্ছে, 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কোনো বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করো। খ প্রশ্ন হচ্ছে, ত্রিভুজটি আঁকো, অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক। আমরা ক নাম্বার প্রশ্নের উত্তর, 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে 4 সেন্টিমিটার ব্যাসার্ধকে আমরা 4 সেন্টিমিটার ব্যাস, এবার 4 সেন্টিমিটার ব্যাসকে আমরা সমান 2 ভাগে বিভক্ত করেছি, অর্থাৎ 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার। এটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এখন 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করব। আমরা ধরব ওপি ব্যাসার্ধ। ওপি ব্যাসার্ধের পি বিন্দুতে আমরা একটি স্পর্শক অঙ্কন করব। তো স্পর্শক অঙ্কন করা এবং লম্ব অঙ্কন করার পদ্ধতি একই, ওই পদ্ধতি আমরা ব্যবহার করি অঙ্কন করব। অর্থাৎ প্রথমে যে কোনো ব্যাসার্ধের একটি বৃত্তচাপ এবং সেই বৃত্তচাপকে লম্ব আকার পদ্ধতি ব্যবহার করেই আমরা স্পর্শক অঙ্কন করব। আমরা স্পর্শক অঙ্কন করেছি এবং আমাদের অঙ্কিত স্পর্শক হচ্ছে পিটি, সুতরাং নির্ণেয় স্পর্শক পিটি। এবার খ নম্বর প্রশ্নের উত্তর, আমরা অঙ্কন করব একটি ত্রিভুজ, যেই ত্রিভুজের অতিভুজ 5 সেন্টিমিটার এবং অপর একটি বাহু 3 সেন্টিমিটার। আমরা অতিভুজ ধরে নিলাম এ এবং অপর বাহুটা বি। ত্রিভুজ অঙ্কনের জন্য আমরা প্রথমে একটা রশ্মি নেব, রশ্মিটা হলো বিডি, এবং বিডি রশ্মি থেকে 3 সেন্টিমিটার সমান করে, অর্থাৎ বি এর সমান করে বিসি অংশ কেটে নেব। আমরা 3 সেন্টিমিটার অংশ কেটে নিছি। যেহেতু সমকোণী ত্রিভুজ, সুতরাং বি বিন্দুতে আমরা একটি লম্ব অঙ্কন করব। লম্ব অঙ্কন করার যথারীতি নিয়ম পদ্ধতি অনুসরণ করে আমরা জানি যে কোনো মাপের একটি ব্যাসার্ধ, বৃত্তচাপ। আমরা বি বিন্দুতে বিই লম্ব অঙ্কন করলাম। এবার সি বিন্দুকে কেন্দ্র করে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকব। এই বৃত্তচাপটি বিই কে এ বিন্দুতে ছেদ করে। এবার এসি যোগ করব। সুতরাং এ বি সি নির্ণেয় ত্রিভুজ। এবার আমরা গ নাম্বার প্রশ্নের উত্তরে চলে যাব। গ নাম্বার প্রশ্ন দেওয়া আছে, ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ 60 ডিগ্রি ও 45 ডিগ্রি এবং পরিসীমা সমকোণী ত্রিভুজের পরিসীমার সমান। ত্রিভুজটি অঙ্কন করো। এক্ষেত্রেও অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক। গ নম্বর প্রশ্নের উত্তরের জন্য আমাদের ত্রিভুজের যে পরিসীমার কথা বলা হচ্ছে, ওই ত্রিভুজের পরিসীমাটা আমাদের বের করে নিতে হবে। অর্থাৎ এর আগের ত্রিভুজে অতিভুজ ছিল 5 এবং অপর একটি বাহু ছিল 3 সেন্টিমিটার। সুতরাং এখান থেকে আমরা লম্ব বা অন্য একটা বাহুর দৈর্ঘ্য এখান থেকে পিথাগোরাসের সূত্র ব্যবহার করে বের করে নেব। আমরা ধরে নিলাম লম্বের দৈর্ঘ্য বের করতে হবে এবং লম্বকে আমরা এক্স হিসাবে ধরে নিলাম। সুতরাং এক্ষেত্রে এক্স স্কোয়ার ইকুয়াল টু 25 - 9, অর্থাৎ আরেকটি বাহুর দৈর্ঘ্য আমরা পেলাম 4। তাহলে ত্রিভুজটার পরিসীমা হবে হলো, অর্থাৎ পরিসীমা 12 সেন্টিমিটার। এবার আমাদের ত্রিভুজটি অঙ্কন করার পদ্ধতি অনুসরণ করে অঙ্কন করব। অর্থাৎ গ নাম্বারে আমাদের যে ত্রিভুজটা অঙ্কন করতে হবে, সেই ত্রিভুজের দুইটি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি, আর দেওয়া আছে পরিসীমা 12 সেন্টিমিটার। এখন আমরা ত্রিভুজটি অঙ্কন করব। প্রথমে আমরা একটা রশ্মি নেব ডিএফ,
এবার ডিএফ থেকে ডিইর সমান করে আমরা পি বা 12 সেন্টিমিটার অংশ কেটে নিলাম। প্রদত্ত 60 ডিগ্রি কোণ এবং 45 ডিগ্রি কোণকে আমরা সমান 2 ভাগে বিভক্ত করব, অর্থাৎ একটি হবে 30 ডিগ্রি আরেকটি হবে 22.5 ডিগ্রি। এবার আমরা ডি বিন্দুতে ইডিজি সমান 30 ডিগ্রি এবং ই বিন্দুতে ডিইএইচ সমান 22.5 ডিগ্রি কোণ অঙ্কন করব এবং এই রেখা দুইটি পরস্পর এ বিন্দুতে ছেদ করে। এরপর আমরা এ বিন্দুতে ডিএবি সমান আরও একটি 30 ডিগ্রি কোণ অঙ্কন করব, যাতে এবি এবং ডিবি পরস্পর সমান হয়। একইভাবে আমরা এ বিন্দুতে ইএসি সমান আরও একটি 22.5 ডিগ্রি কোণ অঙ্কন করব, যাতে এসি এবং সিই পরস্পর সমান হয়। সুতরাং এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ